আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমাদের এলাকার বিখ্যাত একটি সকালের নাস্তা দেখাবো, রামকৃষ্ণপুর বাজারের সকালের নাস্তা, যেটি অনেক বিখ্যাত এবং প্রসিদ্ধ আমাদের বাপ দাদাদের আমল থেকেই, মানে কয়েক যুগ ধরে এই রামকৃষ্ণপুর বাজারে বেশ অসাধারণ সকালের নাস্তা, পরোটা, ডাল ভাজি, মিষ্টি ইত্যাদি পাওয়া যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো রামকৃষ্ণপুর বাজারের শ্রেষ্ঠ একটি পরোটার দোকান, ভাই ভাই হোটেল। এই যে রামকৃষ্ণপুর বাজার, পুরাতন বাজার, আগের যে সিএনজি স্টেশন ছিল সেখানে, এখানে পরোটাটি অনেক বিখ্যাত, খুবই সুস্বাদু হয়। ওনারা একেবারে পরিষ্কার পরিচ্ছন্নভাবে অল্প তেল দিয়ে চমৎকারভাবে পরোটা বানাচ্ছেন। এই যে দেখতেই পাচ্ছেন, একেবারে ফ্রেশ তেল, ফ্রেশ সব কিছু একেবারে খামি দিয়ে সুন্দর করে তিনি বেলে নিচ্ছেন। খুবই মজার পরোটা, একেবারে অল্প তেল দেয়, স্বাস্থ্যসম্মত। সেজন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দোকানের পরোটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দোকানের ডাল ভাজিও অনেক মজা, প্রত্যেকটি পরোটা 20 টাকা করে। এই যে দেখতেই পাচ্ছেন, রামকৃষ্ণপুর বাজারে আসলে বিশেষত্ব হচ্ছে ডাল এবং ভাজির সাথে স্পেশাল আলু ভর্তা দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন, সরিষার তেল স্পেশাল আলু ভর্তা। মোটামুটি প্রত্যেকটি দোকানে আপনারা এগুলো পাবেন রামকৃষ্ণপুর বাজারের নাস্তায়। ঐতিহ্যবাহী রামকৃষ্ণ বাজারে আসলে আমরা যাচ্ছি সামনে মিষ্টির দোকানের দিকে। সেখানে রয়েছে আব্দুল সাত্তার মিষ্টান্ন ভান্ডার সহ বেশ কয়েকটি প্রসিদ্ধ মিষ্টির দোকান। সেখানে সকালবেলা নাস্তা আপনারা খেতে পারবেন এবং উন্নত মানের মিষ্টি, দধি, রসমালাই সবই আছে সেখানে। রামকৃষ্ণপুর বাজারে চালপট্টিতে অবস্থিত এই দোকানটি সকালে নাস্তার জন্য অনেক বিখ্যাত। ওনারা সর্বপ্রথম মনে হয় আলু ভর্তা চালু করেছিল। সকালে পরোটা, রুটি, ডাল ভাজির সাথে আলু ভর্তা রয়েছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি মিষ্টি পট্টিতে, আব্দুল সাত্তার মার্কেটে। সেখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মিষ্টির দোকান একসাথে রয়েছে এবং মোটামুটি প্রত্যেকটা দোকানই সকালে নাস্তা বিক্রি করে এবং হিন্দু দোকানে বিভিন্ন ফাস্টফুড অনুযায়ী নাস্তা খেতে খুবই মজা হয়। দেখতেই পাচ্ছেন আব্দুল সাত্তার মিষ্টান্ন ভান্ডারের পরোটা বানাচ্ছেন। ওনাদের দোকানের নাস্তা অনেক বিখ্যাত এবং সঙ্গে রয়েছে বিভিন্ন ভ্যারাইটি কালারের মিষ্টি। ছোট্টবেলায় আব্বার সাথে আসলে ডালবাজির সাথে মিষ্টি দিয়ে খেতাম, হালুয়া দিয়ে পরোটা খেতাম, খুবই মজা লাগতো। দেখতেই পাচ্ছেন ওনার পরোটা তৈরি করতেছেন। প্রত্যেকটি পরোটা ডাবল এবং 20 টাকা করে। এখানে হরেক রকমের মিষ্টি সম্ভার রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং সেই বিখ্যাত ডালবাজি ওনারা বিক্রি করতেছেন। আব্দুল সাত্তার মিষ্টান্ন ভান্ডারের মালিক তিনি বসে আছেন। ওয়াই ব্রিজের গোড়ায় আবদুল্লাহ রেস্তোরাঁ, তো বেশ ভালো সকালের নাস্তা পাওয়া যায়। রুটি, পরোটা, ডাল ভাজি, নল্লি, নিহারি, অনেক ভ্যারাইটি অপশন রয়েছে। এবং আপনারা রামকৃষ্ণপুর চল্লহনিয়া গোদারঘাটের সাথে যে দোকানটি রয়েছে সেখানেও বেশ ভালো মানের রুটি, পরোটা, ডাল ভাজি ইত্যাদি পাওয়া যায় এবং নাস্তার জন্য ওই দোকানটি বেশ বিখ্যাত হয়ে উঠেছে। তবে আমার একটি বিষয় আপত্তি রয়েছে যে রামকৃষ্ণপুর বাজারে মনে হয় বাংলাদেশের সবচেয়ে দামি পরোটা পাওয়া যায়। প্রত্যেকটি পরোটা 20 টাকা করে, যেটার দাম অনেকটাই বেশি। 10 টাকা হলে আমার কাছে ভালো লাগতো। এই যে দেখতে পাচ্ছেন তেল ছাড়া পরোটা, ডাল ভাজি, ডিম এবং সবজি আমরা নিয়ে নিলাম। খুবই মজা ছিল নাস্তাটি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।